আপনি আমেরিকায় নতুন এসেছেন। আপনার বয়স প্রায় ৪০-৫০ বছর বয়স এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আমেরিকায় থাকবেন। আপনার ছেলেমেয়েদেরকে বড় করবেন এবং আপনি ইচ্ছা যে আপনি আমেরিকায় আপনার লাইফটা আরো কাটাবেন। তো এখন আপনার ফ্যামিলিতে আছে আপনার ছেলে-মেয়ে, আপনার ওয়াইফ, আপনি অথবা আপনার আব্বা-আম্মা সবাই একসাথে আপনারা আমেরিকায় এসেছেন। কিন্তু আপনারা এখন বর্তমানে আছেন হয়তোবা ফ্যামিলির বাসায়, হয়তোবা হোটেলে অথবা রেন্টে কোনো এক জায়গায় আছেন। তো জীবনের কোনো না কোনো এক সময় আপনার ইচ্ছা হবে যে আমার একটা বাড়ি দরকার। আমার একটা বাড়ি দরকার এবং আমার নিজের একটা বাড়ি দরকার। সবাই একসাথে যাতে আমরা থাকতে পারি সেটা সেটা যাতে আমরা করতে পারি। কিন্তু সেটা যদি আপনার হয় যে একদম লাস্টের দিকে ধরেন এখন থেকে আরো ১০ বছর ১৫ বছর পরে যদি আপনার এইটা সিদ্ধান্ত নেন যে আপনি বাড়ি কিনবেন, এটা তো অনেক লেট। সেই সময় আপনার কাছে প্ল্যান যদি আপনি না করেন আগে থেকে, তাহলে সেই সময় আপনি বাড়ি কিনতে পারবেন না। সেই সময় থেকে আরো ৩-৪ বছর সময় লেগে যেতে পারে আপনার বাড়ি কেনার জন্য। তো এই সময় আপনি কি করবেন? আপনাকে এর জন্য ডে 1 থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কবে বাড়ি কিনবেন, কিভাবে বাড়ি কিনবেন, কোন এলাকায় বাড়ি কিনবেন। তো ডে 1 থেকে যদি আপনি এটা চিন্তা করেন, তাহলে আপনি অনেক সেভ করতে পারবেন। অনেক টাইম সেভ করতে পারবেন, মানি সেভ করতে পারবেন, সব সেভ করতে পারবেন। তো ডে 1 থেকে আমি আপনাকে অনলি ২ টা পয়েন্ট বলব যেটা খুবই ইম্পোর্টেন্ট। অনলি ২ টা পয়েন্ট যেটা আপনি আজকে থেকে শুরু করলে, প্ল্যান শুরু করলে আপনি অন্তত ১ থেকে ২ বছরের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন। এই ২ টি পয়েন্ট হচ্ছে একটি হচ্ছে ডাউন পেমেন্ট, আরেকটি হচ্ছে আপনার ইনকাম। এই ২ টি হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। তো একটা বাড়ির প্রাইস আমি এখানে শো করছি। সেটা হচ্ছে ২,৩৯,০০০। এখন আপনি বলবেন যে এই বাড়ি আমার এলাকায় ২,৩৯,০০০ এ নাই। মানে এটা তো অসম্ভব ব্যাপার। এরকম বাড়ি 3 বাথরুম, ২ বেডরুম মেবি অসম্ভব ব্যাপার অথবা কিছু একটা। তো সেই সময় আপনার লোকেশন আপনাকে চুজ করতে হবে। আপনি যখন নতুন আমেরিকায় এসেছেন, হয়তোবা আপনি আপনার ফ্রেন্ডস এর বাসায় আছেন অথবা আপনার ফ্যামিলির বাসায় আছেন। তাদের সেই বাড়িতে ওঠার পরে আপনার মনে হবে যে সেই এলাকার বাড়িগুলো আমি একটু চেক করি। অনেক বেশি দাম। নরমালি অনেক বেশি দামই হবে। তো সেই জায়গায় আপনার বাড়ি কেনা নিয়ারলি ইম্পসিবল। তো আপনি যদি সেখানে জব করেন, চাকরি করেন এবং আপনি নতুন এসেছেন, অবশ্যই আপনাকে একটু স্ট্রাগল করতে হবে ফার্স্ট 1 to 5 ইয়ার। তো সেই সময় আপনি যদি বলেন যে, "আমি এখানে তো বাড়ি কেনা আমার অসম্ভব। ২,৩৯,০০০ তো কোনো বাড়িই নেই।" আমি বলব যে আপনি যদি বড় এলাকায় থাকেন এবং ছোট কাজ করেন, আপনি আশা করতে পারবেন না ওইখানে সারভাইভ করার জন্য। তা আপনাকে তখন দেখতে হবে যে ছোট এলাকায় ছোট কাজ। আমেরিকা এমন একটা দেশ যে এখানে বড় জায়গায়, বড় শহরে ছোট কাজ আছে। আবার ছোট শহরেও ছোট কাজ আছে। তো কোনটা আসলে ইজি? কোনটা আপনার জন্য আরো সহজ? ছোট এলাকায় ছোট কাজ করা অনেক সহজ। ছোট এলাকায় আপনি বড় কাজও করতে পারবেন। সেটা আপনার উপর নির্ভর করে যে আপনি সে এলাকা কিভাবে আপনি ইউজ করছেন, সেটা আপনার উপর নির্ভর করে। অনেকেই ছোট এলাকা থেকে অনেক বড়লোক হয়েছেন। সেটা আপনার উপর নির্ভর করে। কিন্তু ছোট এলাকায় যদি আপনি ছোট কাজ করেন, সেটা আপনার জন্য আরো ইজি এবং সেটা আপনি আরো আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন। আপনার ছেলে-মেয়েদেরকে সময় দিতে পারবেন। কিন্তু বড় এলাকায় সারাদিন কাজ করতে হবে। ২৪ ঘন্টা কাজ করতে হবে। তো এটা একটা আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়। তো এটা যদি আপনি ডে 1 থেকে আপনি যদি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে সেটা আপনার খুবই অ্যাডভান্টেজ। আপনি ডে 1 থেকে প্ল্যান করবেন এবং এই ভিডিওটি আপনি দেখবেন এবং আমি চেষ্টা করব আপনাকে অন্তত আপনার সময়টা যে আপনি নিয়ে দেখবেন এই ভিডিওটি, আমি যাতে একটু ভ্যালু ক্রিয়েট করতে পারি আপনার জীবনে। তো এই ভিডিওটি হচ্ছে জাস্ট ২ টা পয়েন্ট নিয়ে খুবই ইজি ২ টা পয়েন্ট এবং খুবই ইম্পোর্টেন্ট। এই ২ টা পয়েন্ট আপনি ইউজ করলেই আপনি আজকে থেকে ইউজ করলে আপনি ১ থেকে ২ বছরের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন। তো এই বাড়িটির মর্টগেজ এবং ডাউন পেমেন্ট কত আসবে?
এই বাড়ির ডাউন পেমেন্ট হচ্ছে $23,900 আর ক্লোজিং কস্ট হচ্ছে $10,253। আর এটি টোটাল ক্যাশ, আপনার পকেট থেকে টোটাল ক্যাশ যাবে হচ্ছে $34,153। তো 34,000-এর মধ্যে যদি আপনাকে সেলার হেল্প না করে, আপনাকে যে বাড়িটা বিক্রি করছে তারা যদি কোনো ক্যাশ না দেয়, অনেক সময় হেল্প করে, তারা যদি আপনাকে কোনো হেল্প না করে, তাহলে এটি আপনাকে $34,100, $34,153 আপনাকে পে করতে হবে। আর মান্থলি হচ্ছে 1889, প্রায় $1,900-এর কাছাকাছি। তা আপনার এই ক্যাশ একটু ক্লোজ, আর মান্থলি যেটা আসবে সেটা, এই দুটো নাম্বার একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনার মেইন প্ল্যান, যে আপনি কিভাবে করবেন। এখন এখন আপনি বুঝবেন যে আপনি কিভাবে জানবেন যে আপনি রেডি বাড়ি কেনার জন্য। আপনি নতুন আসছেন আমেরিকায়, আপনার অনেক কাজ, আপনি খুব একটা মানি ম্যানেজমেন্ট আপনার অনেক দরকার যদি বাড়ি কিনতে চান। তা আপনি কিভাবে বুঝবেন? তো প্রথম হচ্ছে যে 2 বছর আপনার একটা ওয়ার্ক হিস্টরি থাকা লাগবে। তো 2 বছর ওয়ার্ক হিস্টরি কেন? কারণ যখন আর কি লেন্ডাররা, আমরা দেখবো আপনার প্রোফাইল, আমরা জানতে চাই যে আপনি 2 বছর অন্তত কাজ করেছেন। যারা 2 বছর কম কাজ করেছেন, অনেকভাবেই লোন করা যায়, কিন্তু 2 বছরের কম যারা কাজ করেছেন তাদের রেট, ক্লোজিং কস্ট এগুলো আপ ডাউন করবে। তো সবচেয়ে কম এবং সবচেয়ে কম ক্লোজিং কস্ট এবং সবচেয়ে কম ইন্টারেস্ট রেটে যদি আপনি বাড়ি কিনতে চান, তাহলে 2 বছরের ওয়ার্ক হিস্টরি থাকাটা জরুরি। 2 বছরের ওয়ার্ক হিস্টরি খুবই ইজি। তো 2 বছরের ওয়ার্ক হিস্ট্রির সাথে আপনার দুই দুই বছরের ট্যাক্স ফাইল আর 2 বছরের W2, এই দুইটা মাস্ট লাগবে। তো এখানে আসলে মেইন মেইন জিনিসটা কোথায়? আপনি ইনকাম। তো আপনি প্রথম নতুন আসছেন আমেরিকায়, নতুন আসার পরে আপনার ইনকাম, আপনি একটি ওয়ালমার্ট অথবা টার্গেট, মেসিস, জেসিপেনি যে কোনো এক জায়গায় আপনি কাজ নিয়েছেন এবং আপনার ওয়াইফ কাজ নিয়েছেন। আপনারা দুজন কাজ নিয়েছেন। দুজন কাজ নেওয়ার পরে আপনাদের দুজনের টোটাল ইনকাম হচ্ছে $55,000 পার ইয়ার, ট্যাক্স দেওয়ার আগে। ট্যাক্স সহ মানে $55,000 হচ্ছে আপনার ইয়ারলি ইনকাম। আর মান্থলি আপনাদের দুইজনের ইনকাম হচ্ছে 4,580। কথার কথা এখানে $3 4,583, বাট আমি 4,580 লিখেছি। 4,580, এটা হচ্ছে আপনার ট্যাক্স দেওয়ার আগে ইনকাম। তো আপনাদের এখন খুবই কেয়ারফুল থাকতে হবে। এইখানে আপনাকে $4,580 পার মান্থের কোনো বাড়ি আপনাকে কিন্তু ওরা দিবে না। যখন আমি দেখবো আপনার প্রোফাইল, আমি দেখতে চাই যে আপনার ইনকামের অর্ধেক হচ্ছে আপনার বাড়ির লোন আপনি করতে পারবেন। তার মানে আপনার ইনকাম যদি 4,580 হয়, তাহলে আপনার 2 দিয়ে যদি ভাগ দেন, তাহলে 2290, 2,290, 2,290 হচ্ছে আপনার ইনকাম অর্ধেক। আপনি $2,290 বাড়ির জন্য আপনি কোয়ালিফাই হবেন। তো এখন আপনার মান্থলি হচ্ছে 1890 $1,890। আর এখানে আপনি বলছেন যে 2,290, তাহলে আমি আর একটু বড় বাড়ি দেখি। মানে আপনি তো আরো ডলারের বাড়ির জন্য কোয়ালিফাই হবেন, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমেরিকা আসার পরে আমরা সবাই ক্রেডিট কার্ড খুলি। আপনার একটা গাড়ি গাড়ি কিনতে হবে, আপনি ক্রেডিট কার্ড খুলবেন। আপনি জেসিপেনিতে যাবেন, আপনি বেস্ট বাইতে যাবেন, আপনি ওয়ালমার্ট, টার্গেট, সব জায়গায় যাবেন। সব জায়গায় ওরা, আমেরিকায় সব জায়গায় ক্রেডিট কার্ড অফার করে। বলে যে জেসিপেনিতে যদি আপনি যাবেন, বলবে যে ক্রেডিট কার্ড যদি খোলেন তাহলে 50% অফ। ক্রেডিট কার্ড যদি খোলেন তাহলে $200 ক্যাশব্যাক। মানে অনেক ধরনের ভাবে আপনাকে ট্রাই করবে যে আপনাকে একটা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, এবং আপনার ক্রেডিট কার্ড লাগেও। কারণ আপনি যদি ক্রেডিট যদি পুল করা হয়, তাহলে ক্রেডিট একটা স্কোর আসে, সেই স্কোরের জন্য ক্রেডিট কার্ড লাগে। কিন্তু আপনার কি 5টা ক্রেডিট কার্ড লাগবে? অবশ্যই না। আপনাকে 5টা ক্রেডিট কার্ডে সব ম্যাক্স করা লাগবে? ম্যাক্স মানে কি, এখানে আমেরিকায় আপনি যদি ক্রেডিট কার্ড নেন, আপনাকে 5,000, 6,000, $10,000 একটা লিমিট দেয়, যে আপনি $10,000 বাজার করতে পারবেন উইথ দিস ক্রেডিট কার্ড। তো মানুষরা প্রথম 1 সপ্তাহে $10,000 এর বাজার করে ফেলে।
ভেরি, ভেরি ব্যাড, মানে খুবই ডেঞ্জারাস। $10,000 বাজার করার পরে এরপরে ভুলটা কি হয়? সবাই মিনিমাম পেমেন্ট করে। আরেকটা ভুল, আরেকটা ভুল, বড় একটা ভুল। ভাই, আপনি ১ম $10,000 বাজার করে ফেলেন ১ মাসে। তারপরে আপনি মিনিমাম পেমেন্ট করছেন। মানে $1 বলে কি যে $1 করে যদি আপনি ৬ বছর পেমেন্ট করেন তাহলে $10,000 পেমেন্ট হয়ে যাবে। সবাই তো বলল, ওয়াও! কত সুন্দর। কিন্তু এটা তো খুবই ডেঞ্জারাস। আপনি ৬ বছর পরে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনার সেই $10,000 এর যেই ছিল টোটাল, সেটা শেষ পর্যন্ত আপনার হবে ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০, এরকম প্রায় ৪০,০০০, এইরকম টোটাল পেমেন্ট হবে আপনার। ১০,০০০ এর চেয়ে আপনাকে আরো বেশি পে করতে হবে। এখন কি আপনি কি চান যে আপনি এত ডলার পেমেন্ট করেন? এইটা নতুনরা যারা আসে অথবা পুরান যারা আছে সবাই এই ফাঁদে পড়ে এবং সারা বছর এই সমস্যায় থাকতে হয়। সারা জীবন এই সমস্যায় থাকতে হয় এবং এই পেমেন্ট শেষ হবে না। জীবনেও জীবনেও শেষ হবে না। তো আপনারা যারা নতুন আছেন, বি কেয়ারফুল। আপনি খুবই কেয়ারফুলি ক্রেডিট কার্ড খুলবেন, খুবই কেয়ারফুলি ইউজ করবেন। আপনার স্পাউস ওদেরকে আপনি সবসময় এনকারেজ করবেন যে কম ইউজ করার জন্য। আপনাকে আমি যে এক্সাম্পলটা এখন শো করছি, এই এক্সাম্পলের মধ্যে আপনার বাড়ির খরচ হচ্ছে, বাড়ির যে মর্টগেজ সেটা হচ্ছে ১৮৮৯। তো আপনাকে আমি বললাম যে ২,২৯০ এর চেয়ে বেশি আমি লোন করতে পারবো না। কিন্তু আপনি ধরেন কোনো ক্রেডিট কার্ড খুলেছেন অথবা আপনার কোনো গাড়ির খরচ আছে, গাড়ির যে মান্থলি দেওয়া লাগে, গাড়িটা আছে এবং ক্রেডিট কার্ড আছে। তো আপনার ইনকাম যদি বছরে $৫৫,০০০ হয় এবং মান্থলি যদি $৪,৫৮০ হয়, তাহলে আপনি ম্যাক্সিমাম $৪০১ আপনার ক্রেডিট কার্ড এবং গাড়ির পেমেন্ট টোটাল হতে হবে। $৪০১, এর চেয়ে বেশি না। $৪০১ এর ভিতরে থাকতে হবে আপনার গাড়ির মান্থলি খরচ, তারপরে ক্রেডিট কার্ডের মান্থলি খরচ, যদি স্টুডেন্ট লোন নিয়ে থাকেন স্টুডেন্ট লোন। অনেকে বলবে যে এটা আমার আমার তো খরচ অনেক বেশি, কিছু করার নেই। সেই সময় আপনাকে আরো সময় ওয়েট করতে হবে। বললাম না যে অনেকের ১০-১৫ বছর লেগে যায় বাড়ি কেনার জন্য। এইসব কারণে আপনি যদি ডে ওয়ান থেকে যদি আপনি ফোকাস থাকেন যে না, আমি ক্রেডিট কার্ড নিব না, ক্রেডিট কার্ড নিলেও আমি প্রতি মাসেরটা মাসে পেমেন্ট করে ফেলবো। $২,০০০ আমি খরচ করেছি, আমি $২,০০০ই ফুল পে করে ফেলবো, তাহলে আপনি একদম অন ট্র্যাক। ইউ অন ট্র্যাক। আপনাকে তখন কেউ থামাতে পারবে না। আপনাকে কেউ তখন অফ করতে পারবে না যে বাড়ি কেনার জন্য। আপনি আসবেন, ইজিলি লোন হয়ে যাবে। তো যাদের অলরেডি পেমেন্ট আছে, চেষ্টা করেন পেমেন্ট শেষ করে দেওয়ার জন্য। না হলে আপনাকে অনেক কষ্ট হয়ে যাবে বাড়ি কেনার জন্য। তা আমি নিচে একটি সূত্র দিয়ে দিয়েছি। এটা হলো মান্থলি ইনকাম ভাগ ২ মাইনাস মর্টগেজ পেমেন্ট। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত ডলারের ক্রেডিট কার্ড এবং গাড়ির লোন আপনি করতে পারবেন। সো আপনার ইনকাম যদি $৫৫,০০০ হয় তাহলে বেশি হলে $৪০০ হবে আপনার ক্রেডিট কার্ড, গাড়ির পেমেন্ট, এসব খরচ। তো আপনি খুবই কেয়ারফুলি আপনার ক্রেডিট ইউজ করবেন। আপনি আপনার কার্ডগুলো খুবই কেয়ারফুলি ইউজ করবেন এবং প্রয়োজনের বেশি কোনো লোন যাতে আপনি না নেন গাড়ির অথবা ক্রেডিট কার্ডের। খুবই প্রয়োজন না হলে আপনি এগুলো ইউজ করবেন না। এরপরের পয়েন্টটি হচ্ছে ডাউন পেমেন্ট। এই বাড়ির ডাউন পেমেন্ট হচ্ছে $৩৪,১৫৩। আর এই ব্যালেন্সটি আমাদেরকে শো করতে হবে ২ মাসের। তো ২ মাসের ব্যাংক স্টেটমেন্টে আমি দেখতে চাই যে আপনার ব্যাংকে $৩৪,১৫৩ ব্যালেন্স আছে। এখন আপনি বলবেন যে হ্যাঁ, আমার কাছে তো $৩৪,১৫৩ আছে। কিন্তু আপনি লাস্ট মাসে ধরেন অথবা ১৫ দিন আগে আপনি $৫,০০০ আপনাকে কেউ গিফট দিল। তো সেই $৫,০০০ আপনি ব্যাংকে রাখলেন। তো সেই $৫,০০০ আমরা ইউজ করতে পারব না। কেন? কারণ ২ মাসের মধ্যে আমি দেখতে চাই না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বড় ধরনের কোনো ট্রান্সেকশন হয়েছে। তো বড় ধরনের কোনো ডিপোজিট, এগুলো ইউজ করা যাবে না।
কিন্তু ২ মাস আগে কি হয়েছে সেটা আমরা দেখতে চাই না। ২ মাস আগে যদি আপনার কোনো গিফট অথবা আপনি কোনো জায়গা থেকে এনেছেন অথবা আপনি কোনো জায়গা থেকে আপনি পেয়েছেন, সেগুলো আপনি রেখেছেন, সেগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু ম্যাটার করে ২ মাস এর মধ্যে কি হয়েছে? ২ মাসের মধ্যে আমরা দেখতে চাই না যে আপনার ব্যাংকে কোনো বড় ডিপোজিট হয়েছে, যেটা হলে আপনাকে সেই ডিপোজিট সেগুলো আমরা ইউজ করতে পারব না। এর জন্যই ডে 1 থেকে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে এই ব্যালেন্সটি শো করবেন। তো বাংলাদেশ থেকে আমরা আসার সময় হয়তোবা আপনার ওয়াইফ এবং আপনি এবং আপনার ছেলে অথবা যে কেউই আপনার বাবা-মা সবার সাথে আপনি ধরেন $10,000 অথবা $5,000 $2,000 এভাবে নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে আনার সময় এখানে লিখাই আছে যে $10,000 যদি আপনি আনেন তাহলে সেটা ডিক্লেয়ার করা লাগে না। তো এটা আপনার ডলার, আপনি নিজে নিজে এনেছেন। আপনি আপনার নিজের ব্যাংকে রাখবেন। কোনো সমস্যা নেই। অনেকে ভয় পায় যে এত বড় এতগুলা ডলার আমরা এনেছি, আমরা ব্যাংকে রাখবো, কোনো যদি সমস্যা হয়, আপনি অবশ্যই ব্যাংকারের সাথে কথা বলেন। যে ব্যাংক আপনাকে বলবে যে না কোনো সমস্যা নেই, আমাদের এখানে রাখতে পারেন আপনি এইভাবে এইভাবে, তো ওরা ওইভাবে বলবে। তা সেই উপায়ে আপনি রাখবেন। ওরা যদি নিতে চায়, সমস্যা কি, তাই না? আর যদি ওরা বলে যে আপনি কাজের হিস্ট্রি দেখান, এই দেখান, সেই দেখান, তখন আপনি বলবেন যে এগুলো তো আমার নাই। তাহলে এসে পড়বেন, শেষ। ওইখানে আর আপনি রাখবেন না। যারা বলবে যে যারা আপনার সাথে ইজি, যারা আপনাকে বলবে যে কোনো কিছুই লাগবে না, ওদের কাছে আপনি রাখবেন। তো এটা আপনি বিভিন্ন ব্যাংকারদের সাথে কথা বলবেন। তো ওদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন যে আমি কিভাবে এটা রাখতে পারি। বাট কোনো না কোনোভাবে আপনি আপনার ব্যাংকে $10,000 সবকিছু আপনি জমা রাখলেন। তো সেই সময় যদি আপনি আস্তে, আস্তে আপনার ব্যাংকে যদি এই $34,153 যদি রাখতে পারেন, লাস্ট ১-২ বছরে, তাহলে বাড়ি কেনার সময় আপনার কোনো সমস্যা নেই। তাহলে বাড়ি কেনার সময় আপনি খুবই ইজিলি আপনি তখন এই ব্যালেন্সটি শো করতে পারবেন। এখন আরেকটা উপায় হচ্ছে গিফট ফান্ড। তো গিফট ফান্ডটি খুবই ইজিলি আপনি এটা আমাদের কাছে নিয়ে আসতে পারবেন। এবং গিফট ফান্ডের জন্য কোনো কিছুই লাগে না। যারা আপনি গিফট দিবেন তাদের কোনো আইডি কার্ড কিছুই আমাদেরকে লাগবে না। জাস্ট এই ফর্মটা ফিল আপ করবেন। এটা হচ্ছে গিফট লেটার এক্সপ্লেনেশন ফর্ম। তো এই ফর্মের মধ্যে আপনি দেখবেন, আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটির মধ্যে কি লিখা আছে। আমি আশা করব আপনি পজ দিয়ে আপনি এগুলা পড়বেন। তো ১ম এই লেখা আছে যে, যে আপনাকে ডোনেট করছে তার নাম। তার নাম কি? তার নাম এখানে থাকবে। তো তারপরে কত ডলার গিফট করছে সেটা হচ্ছে এইখানে কত ডলার সেটা। তারপরে হচ্ছে কাকে গিফট করছে, আপনাকে আপনার নাম থাকবে। তার সাথে আপনার রিলেশনশিপ কি সেটা এখানে থাকবে। এবং এখানে আপনার অ্যাড্রেসটা থাকবে এখানে। আপনি যে বাড়ি কিনছেন সেই বাড়ির অ্যাড্রেসটি এখানে থাকবে। এবং বাকি এই পুরোপুরি আপনি এগুলো পড়বেন। এবং নেক্সটের পরে লেখা আছে যে ব্যাংকের নাম। এটা হচ্ছে ব্যাংকের নাম কি, ব্যাংকের অ্যাড্রেসটা কি, এবং যেই লোক আপনাকে, যেই ফ্যামিলি মেম্বার, অবশ্যই হতে হবে ব্লাড কানেকশন, যারা আপনার ভাই বোন চাচা চাচি এরকম ব্লাড কানেকশন থাকতে হবে, র্যান্ডম ফ্রেন্ডস হলে হবে না। ব্লাড কানেকশন যারা আছে তারা আপনাকে হেল্প করতে পারবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, যে আপনাকে হেল্প করবে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে থাকতে হবে। এবং তার সিগনেচার, ডোনার নেম, যে আপনাকে হেল্প করেছে তার নেম, তারপর তার অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার, শেষ। আর কিছুই লাগবে না। তার কাছে তার ব্যাংকের স্টেটমেন্ট আমাদের লাগবে না, তার আইডি কার্ড লাগবে না, তার কোনো পার্সোনাল ইনফরমেশন কিছুই লাগবে না। জাস্ট এই ফর্মটা ওদের কাছ থেকে ফিল আপ করে নিয়ে আসবেন, দ্যাটস ইট। এবং যেই ডিপোজিট তারা দিবে সেটা হতে হবে, হয় আপনার ব্যাংকে দিবে, না হয় তারা আমাদের এসক্রো একটা, বাড়ি কেনার আগে একটি এসক্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। সেই এসক্রো অ্যাকাউন্টে সেটা জমা হবে। সেটা আপনার ক্লোজিং এজেন্ট যারা আছে, যারা আছেন ওদের কাছে এই এই অ্যামাউন্টটি জমা থাকবে। তখন ওয়ার ট্রান্সফার করে তারা এই অ্যামাউন্টটি, পুরো অ্যামাউন্ট হয়তো ৩১,০০০ পুরো ডাউন পেমেন্টই তারা আমাদেরকে ওয়্যার করে আমাদেরকে পাঠিয়ে দিবে। তো খুবই ইজিলি ওয়্যারের ইনস্ট্রাকশনের মধ্যেই নাম্বার লিখে আছে। আপনি ব্যাংকে যাবেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে বলুন ব্যাংকে গিয়ে এই কাগজটা শো করলেই, যে এটা না গিফট লেটার এক্সপ্লেনেশন, এটা না, একটা আছে ওয়্যার ট্রান্সফার ইনস্ট্রাকশন। সেই ওয়্যার ট্রান্সফার ইনস্ট্রাকশনটি নিয়ে গেলে ব্যাংকের লোকেরা তখন নিজেরা তারা ওনার কাছে কিছু ইনফরমেশন চাবে, এন্ড তারা সেই ট্রানজাকশনটি করে ফেলতে পারবেন। খুবই সহজ উপায়। এই দুটি ছিল মেইন যেই উপায়, যে আপনি বাড়ি কিনতে পারবেন একদম ডে ওয়ান থেকে যদি আপনি প্ল্যান করেন। একটা হচ্ছে আপনার ইনকাম খুব ভালো রাখতে হবে,
এবং সেকেন্ড হচ্ছে আপনি খুব একটা লোন নিবেন না আপনার ক্রেডিট কার্ড অথবা গাড়ির অথবা সুন্দর গাড়ি কিনে ফেললেন আপনি, বড় গাড়ি, এরকম কিছু নিবেন না আগে বাড়ি কেনার আগে। এবং হচ্ছে ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্টের জন্য আপনাকে সেভ করতে হবে, ডে ওয়ান থেকে আপনাকে সেভ করতে হবে। এবং ডে ওয়ান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে একটু একটু করে জমা রাখলেন, তাহলে হলো। আর আপনি, আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনি কোনো ফ্যামিলি মেম্বার অথবা আপনার কোনো আপনার ওয়াইফের ফ্যামিলি মেম্বার অথবা হাজব্যান্ডের ফ্যামিলি মেম্বার, যে কোনো কেউ আপনাকে হেল্প করতে পারে। আপনার ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। তো ওদের এইভাবে যে কেউ আপনাকে হেল্প করতে পারবে আপনার এই ডাউন পেমেন্ট দিয়ে। খুবই ইজি ইনস্ট্রাকশনস। পুরোটা পুরোটা আপনারা পড়বেন এবং আশা করি খুবই ইজিলি আপনারা আপনাদের নেক্সট বাড়িটি কিনতে পারবেন। আর এই হচ্ছে আমার ইনফরমেশন। ফোন নাম্বারটি আছে এখানে, আমাকে ইমেলও করতে পারেন। অ্যান্ড আমি বর্তমানে আটলান্টা জর্জিয়াতে আছি। আশা করি কিছুটা হেল্প করতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এবং প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর and follow for more videos. Thank you.